উনি প্রতিজ্ঞা করেছেন মাথায় হিজাব দিয়ে মুসলমানদের মাথায় টুপি পরাবেন। আসলে আমরা মুখ্যমন্ত্রী সাথে দুধেল গাই, আমাদেরকে রাস্তায় শুয়ে রেখেছে কুকুর বিড়ালের সাথে। সারা পৃথিবীটা শুনে রাখুক, মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর সঙ্গে চরম দ্বিচারিতা করছে, চরম সাম্প্রদায়িকতা করছেন। এই সরকারের লজ্জা করার দরকার, লজ্জা থাকার দরকার। এডুকেশন নিয়ে খেলা করছে, এডুকেশন শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। সংখ্যালঘু পরিবারের বাচ্চাদের হাতে বোমা বারুদ আর অস্ত্র তুলে দিয়ে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, এটাই এর চক্রান্ত। এই সরকার সংখ্যালঘুদের তলানিতে আনছে, শেষ করে দিচ্ছে। সংখ্যালঘুদেরকে দুধেল গাই হিসাবে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি এবং ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। ভোট শেষ, আমাদের কাজ শেষ। উনার লজ্জা লাগে না? উনি এতটা নির্লজ্জ হলেন কি করে? উনি সংখ্যালঘুদের ধ্বংস করতে নেমেছেন, এটা হচ্ছে উনার মূল এজেন্ডা। সংখ্যালঘু দরদি সরকার তো মুখে বলছে, কাজে তো কিছুই না। এই সংখ্যালঘু সম্পদে কি কুকুরের থেকেও খারাপ? উনি তো মাদ্রাসা মন্ত্রী, উনি বলেন আমি নাকি মানবিক, আমি নাকি মমতাময়ী। উনার মানবিকতা কোথায়? আমরা আজ 22 দিন ধরে সল্টলেক সিটি সেন্টারে অনেক কুকুরের সঙ্গে শুয়ে আছি। উনার কোথায় গেল মানবিকতা? উনার কোথায় গেল হৃদয়? উনি তো হৃদয়হীন হয়ে যাচ্ছেন। যে আমরা মুসলমান, আমাদের সংখ্যালঘুদেরকে উনি তেজপাতের মধ্যে ব্যবহার করেছেই। আর ভোট ব্যাংক ছাড়া আর কিছু নয়। কি আমাদের মাদ্রাসায় আনেরের মাদ্রাসার বাচ্চাগুলোকে কুকুরের থেকে খারাপ? আনেরের মাদ্রাসা ঐক্য মঞ্চ থেকে তারা মিছিল করছেন একেবারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। তারা বারংবার করে যে দাবিগুলো নিয়ে রাজপথে সরব হয়েছেন, সেই দাবিগুলো নিয়ে আবারও তারা সরব হয়েছেন। তারা যে 3 দফার দাবি নিয়ে নেমেছেন। প্রথমে তারা বলছেন যে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বেতন কিন্তু বৃদ্ধি করতে হবে। যে অনারিয়াম তাদের দেওয়া হচ্ছে, অর্থাৎ ন্যূনতম 3 থেকে 4,000 টাকার বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনে তাদের সংসার ঠিকমতো চলছে না। এবং দ্বিতীয় যে দফার দাবি রাখছেন 235টি আনেরের মাদ্রাসাকে অ্যাডেড করতে হবে। এবং তৃতীয় দফার যে দাবি তারা রাখছেন, ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রদান করতে হবে। মূলত এই 3 দফার দাবি নিয়ে আজকে রাজপথে সরব হয়েছেন মাদ্রাসার আনেরেড শিক্ষক শিক্ষিকারা। এবং এই বিষয় নিয়ে তারা ঠিক কি বললেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা ঠিক কি বার্তা দিলেন, সরাসরি শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে আমরা দেখতে পাই সংখ্যালঘুদের বিশেষ করে অবহেলিত করে, অথচ কিন্তু অন্যদিকে তাকালে কিন্তু সবাই বলে ওঠে সংখ্যালঘুরা কেন রাস্তায় নামছেন, সংখ্যালঘুদের পাশে তো মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। না, উনি প্রতিজ্ঞা করেছেন মাথায় হিজাব দিয়ে মুসলমানদের মাথায় টুপি পরাবেন, সংখ্যালঘুদের মাথায় টুপি পরাবেন, এটা ওনার প্রতিজ্ঞা। উনি এটাই প্রতিজ্ঞাটা মনে রেখেছেন, উনি কিন্তু পাবলিক কেউ জানাচ্ছেন না। সংখ্যালঘু তোষণের নাম করে সংখ্যালঘুদের ধ্বংস করতে নেমেছেন। ভাবুন তো, আজ পর্যন্ত মাদ্রাসা ছাত্ররা মিড ডে মিল পাচ্ছে না। এই মাদ্রাসায় সংখ্যালঘু ছাত্রীরা পড়াশোনা করে, আবার সংখ্যাগুরুরাও পড়াশোনা করে, তাদের বেতন দিচ্ছে, তাদের মিড ডে মিল দিচ্ছে না। উনার লজ্জা লাগে না? উনি এতটা নির্লজ্জ হলেন কি করে? আমি বলছি যে বঞ্চিত শিক্ষকরা আছে এই সিনিয়র মাদ্রাসার, উনি সিনিয়র মাদ্রাসার স্টাফ প্যাটার্ন পাল্টে দিয়েছেন। উনি তো মাদ্রাসা মন্ত্রী, উনি বলেন আমি নাকি মানবিক, আমি নাকি মমতাময়ী। উনার মানবিকতা কোথায়? আমরা আজ 22 দিন ধরে সল্টলেক সিটি সেন্টারে অনেক কুকুরের সঙ্গে শুয়ে আছি। উনার কোথায় গেল মানবিকতা? উনার কোথায় গেল হৃদয়? উনি তো হৃদয়হীন হয়ে যাচ্ছেন। আমাদের ওনার কাছে করজোরে অনুরোধ, উনি আমাদের দাবিগুলো অবিলম্বে মেনে নিন, না হলে কিন্তু আমরা এই মুখ নিয়ে ঘরে ফিরবো না, তাতে আমাদের জান যাবে। দাবি রাখছেন আজ আমাদের মূল দাবি, উনি 21 সালের বিধানসভার বাজেটে ঘোষণা করেছিলেন যে এই মাদ্রাসাগুলিকে এডেড করে দেওয়া হলো, কিন্তু এখনও পর্যন্ত আজ 26 সাল শুরু হয়ে গেল, মাদ্রাসাগুলো এডেড হলো না। আমাদের এটাই একটাই দাবি যে মাদ্রাসাগুলি এডেড করতে হবে, সঙ্গে যে বঞ্চিত শিক্ষকরা আছে তাদের বেতন চালু করতে হবে। আর তার থেকেও বড় কথা, ছাত্রছাত্রীদের মিড ডে মিল সহ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা চালু করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল দাবি। উনি ন্যূনতম অনারিয়াম দিচ্ছেন, সেই অনারিয়ামে কি সত্যি সংসার চলে মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের? আচ্ছা, এটা তো আমারও প্রশ্ন একটাই, যে 6,000 টাকা আমি নিয়ে 6,000 টাকা পাই, 6,000 টাকা একটা সংসার চলতে পারে? উনার তো লজ্জা লাগা দরকার। আজকের দিনে ন্যূনতম যদি আপনি মজুরি ধরেন ডেলি 300 টাকা, তাহলে হয় আপনার 18,000 টাকা। উনি সেখানে 6,000 টাকায় একটা সংসার শিক্ষক পুষে রেখেছেন। এর থেকে আমার মনে হয় মাদ্রাসাগুলো তুলে দেওয়া উচিত। যদি উনি এই দাবি আমাদের পূরণ না করেন, তাহলে আমরা কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরবো, জীবন্ত বাস ফিরবো না। শুধুমাত্র সংখ্যালঘুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের জন্যই থাকবেন? আমি প্রথমেই বললাম, উনি হিজাব দেন মাদ্রাসায় সংখ্যালঘু মাদ্রাসার ছাত্রছাত্রীদের বা সংখ্যালঘুদের টুপি পরানোর জন্যে। উনি এটা মনে করেছেন, উনি কার এজেন্ডা করছেন আমি জানি না। উনার সুচারু ব্রেনে উনি সংখ্যালঘুদের ধ্বংস করতে নেমেছেন, এটা হচ্ছে উনার মূল এজেন্ডা। আপনি বললেন যে উনি নাকি ঘোষণা করেছিলেন 235টি মাদ্রাসা অ্যাডেড হয়ে গেছিল, তারপর আপনারা আনএডেড দেখতে পান, তাদের ইতিমধ্যে প্রতারণা করলেন আপনারা। একদম প্রতারণা, উনি প্রতারণা করতেই নেমেছেন। উনি এই সংখ্যালঘুদিকে ঠকাতেই আজকে রাজ্যের মসনদে বসে আছেন। না হলে উনি বিধানসভার বাজেটে ঘোষণা করছেন আমি মাদ্রাসাগুলো এডেড করে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এডেড হলো না। তাহলে উনি মিথ্যাচারী, আর উনি তো সংখ্যালঘুদের মিথ্যাবাদী করছেন। তাহলে ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে না, এটা তো লজ্জার বিষয়। আজকের দিনে কুকুরকে বলছে মিড ডে মিল দেওয়া যাবে, খাওয়াতে হবে, সেখানে ছাত্রছাত্রীরা মিড ডে মিল। তাহলে এই ছাত্রছাত্রীরা কি এই সংখ্যালঘু সম্পদে কি কুকুরের থেকেও খারাপ? এই প্রশ্ন ওনার কাছে আমার রয়ে গেল। আসলে আমরা মুখ্যমন্ত্রী সাথে দুধেল গাই,
আমাদেরকে রাস্তায় শুয়ে রেখেছে কুকুর বিড়ালের সাথে। মুখ্যমন্ত্রী নিজে যখন রাস্তা অবরোধ করে সিঙ্গুর আন্দোলন করেন তখন মুখ্যমন্ত্রী জ্ঞান থাকে না। আমরা 22 দিন শুয়ে আছি, মুখ্যমন্ত্রী এখনো ঘুম ভাঙেনি। কুম্ভকর্ণ সংখ্যালঘুর ভোট নিয়ে মুখ্যমন্ত্রী 14 তলায় বসে আছেন। আমাদের এখন প্রয়োজন ফুরিয়ে গেছে। মুখ্যমন্ত্রী এখন শিক্ষা ব্যবস্থা দরকার নেই, মুখ্যমন্ত্রী এখন প্রয়োজন মন্দির করা। ওই জন্য কঙ্কালেশ্বরী মন্দির, ওই জন্য দুর্গা মন্দির, ওই জন্যই দীঘার কি ধাম করেছে। এই ধাম করলে মুখ্যমন্ত্রী মনে করছে ভোট বৈতরণী পার হয়ে যাবে। আর সংখ্যালঘু সমাজ তাদের অপরাধ, তারা বই খাতা হাতে তুলে নিতে চেয়েছিল। আজ কটা বছর, 13টা বছর শিক্ষকদের ন্যূনতম সাম্মানিকটুকু নেই, বাচ্চাদের ন্যূনতম মিড ডে মিলটুকু নেই। এটা শিক্ষার লজ্জা না, এটা জাতির লজ্জা। সারা পৃথিবীটা শুনে রাখুক, মুখ্যমন্ত্রী সংখ্যালঘুর সঙ্গে চরম দ্বিচারিতা করছে, চরম সাম্প্রদায়িকতা করছেন। এই শিক্ষা ব্যবস্থাকে উনি নিজে হাতে ধ্বংস করে দিচ্ছেন। শুধু তাই না, এতটাই ধ্বংস করছেন যে উনি আবার নতুন করে কিছু মাদ্রাসা দিয়ে আবার উনি সংখ্যালঘুদের ড্যামেজ কন্ট্রোল করছেন। উনি সম্পূর্ণ দ্বিচারিতা করছেন এবং সাম্প্রদায়িকতা তাস খেলে বৈতরণী পাওয়ার চেষ্টা করছেন। সবচাইতে বড় কথা হলো যে আধিকারিকদেরকে বসিয়ে রেখেছেন সংখ্যালঘুদের উন্নয়নের জন্য। দিদি তো কাজ করবেন না, কিন্তু দিদি নিজে মন্ত্রিত্ব পদটা ধরে রেখেছেন। যে আধিকারিকদের দিয়ে কাজটা সংখ্যালঘুদের উন্নয়নের জন্য করাবেন, সে আধিকারিকদের হাতে পেন দিয়েছেন আর পাশে লেখার জন্য একটা রাফ খাতা দিয়েছেন, আর বলেছেন পেনের কাজটা যদি শেষ করতে হয় তাহলে ওই খাতায় লিখুন, ফরম্যাটে লিখতে পারবেন না। সবচাইতে বড় কথা হলো এটা কি দ্বিচারিতা জানি না। 2021-এ যখন আমাদের এই মাদ্রাসাগুলো 47 দিন অনশন, আমরণ, অনশন, বিক্ষোভের মাঝখান থেকে সামান্যতম রিমুনেশন দেওয়ার জন্য দিদি ভাবলেন, তখন এটাকে ব্যালেন্স করার জন্য সঙ্গে সঙ্গে মানে রাজবংশীদের 211টা স্কুল দিলেন। সেই স্কুলগুলোকে এড করে দিলেন, তারা সব পায়, আমরা সংখ্যালঘুরা পাই না। আমরা সংখ্যালঘুরা শুধু ভোট দেব, আমাদের জন্য কিছু উনি দেবেন না। ভুলতে হবে ওনাকে, চিরতরে ভুলতে হবে। 2026 ইলেকশন কঠিন থেকে কঠিন ইলেকশন হবে। যেভাবে আমরা ইতিপূর্বে ক্যাম্পিং করেছিলাম এই সরকারকে ভোট দেওয়ার জন্য, আমরা বলছি যদি আমাদের ওয়াদা উনি ভঙ্গ করেন এবং 2021-এ উনি যে কথা বলেছিলেন যে 235টি মাদ্রাসাকে আমি এডেড করে দিয়েছি, যদি এডেড না করেন তাহলে আমরা কিন্তু রাস্তায় রাস্তায় গিয়ে আলাদা আলাদা ক্যাম্পিং করব ভোটটা কনভার্ট করার জন্য। সংখ্যালঘুদের বারবার করে বলা হয় যে মুখ্যমন্ত্রী দরদি সরকার, তাহলে বারবার করে সংখ্যালঘুরাই কেন রাজপথে নামছেন? সংখ্যালঘু দরদি সরকার তো মুখে বলছে, কাজে তো কিছুই না। যার জন্য এত বেশি বাজনা বাজাচ্ছে সংখ্যালঘুদের জন্য, অন্য সম্প্রদায়ের মানুষরা আমাদের মমতাকে খালা বলে আখ্যায়িত করছে। আদৌ কি উনি আমাদের খালা? আদৌ কি সংখ্যালঘুদের কি 100% কাজ করেছে? যদি উনি কাজ করে থাকতেন তাহলে আমাদের রাস্তায় কেন নামতে হবে? আজ আমরা এত ঠান্ডায় কেন বসে থাকবো? এটা একটু আপনারা ভাবুন। কত বছর ধরে আপনারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যেখানে মিড ডে মিল দেওয়া হচ্ছে? 2012-13 মিলে 2011-তে ম্যানিফেস্টোতে উনি এনেছিলেন যে সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে, ওদের সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে শিক্ষা দেব। তো শিক্ষার জন্য উনি বললেন 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেব। তার মধ্যে 2011-12 মিলে 12-13 মিলে 235টি মাদ্রাসাকে দিয়েছিলেন। তা আবার অসম্পূর্ণ, কিছুই দেয়নি 2021 পর্যন্ত। 2021-এ গিয়ে ব্যাপক আন্দোলনের মাধ্যম দিয়ে সামান্যতম রিমুনেশন দিয়েছিলেন। সেই রিমুনেশনটা এত বাজে রিমুনেশন, এত কম রিমুনেশন। একজন শ্রমিক যদি কাজ করে তার ন্যূনতম হলেও 350-300 টাকা হয়, কিন্তু সেখানে আমাদের 100 টাকাও হয় না, 5,000 টাকা। 5,000 টাকা আমরা ওই টাইমটা ডেলিগেট করি। এ সরকারের লজ্জা করার দরকার, লজ্জা থাকার দরকার। এডুকেশন নিয়ে খেলা করছে, এডুকেশন শেষ করে দেওয়ার চক্রান্ত করছে, যাতে সংখ্যালঘু পরিবারের বাচ্চাদের হাতে বোমা, বারুদ আর অস্ত্র তুলে দিয়ে আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। এটাই এর চক্রান্ত। আর সবচাইতে বড় কথা, এই সরকার সংখ্যালঘুদের তলানিতে আনছে, শেষ করে দিচ্ছে। আর সংখ্যালঘু কিছু মাথা ধরে রেখেছে, যে মাথাগুলো বিক্রি হয়ে গিয়েছে। এদের কোনো রকম কোনো না আখেরাতের ভয় আছে না দুনিয়ার ভয় আছে। আল্লাহ এদেরকে খায়ের করুক। আমাদের দাবি একটাই যে 2021 সালে বিভিন্ন জনসভায়, বিধানসভায়, বাজেটের মতো জায়গায় দাঁড়িয়ে সিএম যেটা বলেছিলেন যে 235টি আনএডেড মাদ্রাসাকে আমি পূর্ণ এডেড করে দিলাম, উনি ওনার প্রতিশ্রুতি রাখুন। আর না হলে আমাদের একটা নোটিফিকেশন জারি করে মাদ্রাসাগুলো পুরোপুরি বন্ধ করে দিই। আর সাথে একটা বিষয় প্রশ্ন করবো, বারংবার যখন আপনারা রাজপথে নামেন তখন সকলে একটা কথা বলে থাকেন, সংখ্যালঘুরা কেন রাজপথে নামছেন? সংখ্যালঘুদের পাশে তো স্বয়ং মাননীয় রয়েছেন, কেন নামছেন তারা? মাননীয় হয়তো এটা দেখানোর জন্য বলেন আমি সংখ্যালঘুদের পাশে আছি। অ্যাকচুয়ালি 2001 বছরও হয়নি এখনও যে রাজবংশী মাদ্রাসাগুলো দেওয়া হলো। রাজবংশী স্কুল যেগুলো, ওগুলোও কিন্তু সংখ্যালঘু, কিন্তু ওনাদের সমস্ত এডেডের সব কিছু দেওয়া হলো। ওনাদেরকে মিড ডে মিল থেকে শুরু করে পুরো এডেড স্কুল একটা দেওয়া হলো 1 বছর আগে। অথচ আমাদের
2013 সালে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদেরকে কিছু দেওয়া হলো না। তাহলে কি আমাদের নামগুলোর মাদ্রাসার নামগুলোর পিছনে মাদ্রাসা লেখা আছে বলেই কি উনার এত অ্যালার্জি? নাহলে রাজবংশীগুলো সংখ্যালঘু, উনাদেরকে দিলেন, আমাদেরকে কেন দিচ্ছেন না এত বছর ধরে? তাহলে আমাকে ধরে নিতে হবে আমাদেরকে যে মাদ্রাসার নাম থাকার জন্য ওনার অ্যালার্জি। সবসময় আপনাদের সংখ্যালঘুরা একদম বঞ্চিত কেন থাকে? তারপর নাকি সংখ্যায় লঘু বলে এ ধরনের কাজ করছে সরকার আপনাদের? এখন পরিস্থিতির চাপে এটা ধরেই নিতে হচ্ছে যে সংখ্যালঘুদেরকে দুধেল গাই হিসাবে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি এবং ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। ভোট শেষ, আমাদের কাজ শেষ। মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তোষণের নামে শোষণ করছেন। উনি সংখ্যালঘুরাকে বলেন দুধেল গাই। এখন সংখ্যালঘুদের শরীরে আর দুধ নেই, তাই উনি লাত মেরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। উনি সংখ্যালঘুদের উন্নয়ন করবেন না, উনি শুধু সংখ্যালঘুদের ভোটের কাজেই ব্যবহার করছেন। তাই সংখ্যালঘুদের মানে মাথার বুদ্ধি আস্তে আস্তে খুলছে এবং তারা তো দেখছেন চারিদিকে প্রতিবাদে নামছে। যেমন আমাদের এই আনএডেড মাদ্রাসায় 235টি মাদ্রাসাকে উনি 2021 সালে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমি এডেড করে দিলাম। আজ পর্যন্ত এডেড হলো না। কি কারণে এডেড হলো না, কি জন্য হলো না, আমাদের কাছে সবই সন্দেহানের বিষয়। আমরা কি উনি 5,000, 6,000, 12,000 এইসব অনারিয়ামের মধ্যে বেঁধে রেখে দিয়েছেন। আজকে যেটা বাজার মূল্য দর, এতে তো চলবে না। তারপরে যে 40,000 ছাত্রছাত্রী আছে তাদের মিড ডে মিল নেই, ইউনিফর্ম নেই, জুতো নেই, ব্যাগ নেই। তারপর আমাদের মানে মাদ্রাসাগুলোর মানে পরিকাঠামোর কোনো উন্নয়ন নেই। ছাত্রছাত্রী মানে আর কি সবুজ সাথীর সাইকেল নেই, কন্যাশ্রী নেই। তাহলে আপনি বুঝুন সংখ্যালঘুদের কতটা ভালোবেসেছে উনি।